যারা JBL স্পিকার কিনতে চাচ্ছেন তারা একটু সাবধান। দেখুন JBL স্পিকারের অবস্থা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। হঠাৎ করে একটা স্পিকার বাজতেছে না, তো এই সাউন্ড বক্সটার মধ্যে কি হয়েছে তো সেটা দেখার জন্য চারিদিকের যে নাটগুলা ওইগুলা খুলে নেই। দেখুন ভিউয়ার্স, এখানে কয়েলটা কিন্তু জ্বলে গেছে, এক কথায় পুড়ে গেছে, একদম ফেটে ম্যাগনেট ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে ম্যাগনেট কোথায় আছে এখন আমরা দেখব। এটা এদিকে রাখি। তো আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে স্পিকারের ম্যাগনেট, ওই যেটা ছুটে গেছে JBL। তো আজকের প্রবলেমটা কি আপনাদেরকে এখন দেখাবো। তো যারা ভিডিওতে প্রথম আসছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই যে কষ্ট করে ভিডিওটা তৈরি করতেছি তো সেই জন্য একটা লাইক দিবেন। তো আপনারা সাউন্ডটা শুনতে পারতেছেন, দেখুন এই ম্যাগনেটের ভিতরটা। স্পিকারটা অনেক ওয়েট আছে, তারপরেও এমনভাবে ভাঙলো, আসলে দুঃখের বিষয়। দেখুন ভিতর সাইডটা ভেঙে গেছে। তো এটার মধ্যে কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে JBL এর 1500 ওয়াটের স্পিকার। তো এই স্পিকারটা আমি যখন কিনেছিলাম তো এটা অনেক ভালো সার্ভিস দিতেছিল, কিন্তু এর বডিটা হালকা থাকার কারণে আসলে আমি বেশি দিন ইউজ করতে পারলাম না। যে কারণে বডিটা ছেড়ে দেওয়ার কারণে আমাদের স্ক্রুগুলো লুজ করার কারণে আমার এই স্পিকারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো যারা JBL এর মাল কিনতে চাচ্ছেন তারা একটু ভেবে বুঝে কিনবেন, কারণ এই মালের বডিগুলা একদম হালকা, আর সেই কারণে এই প্রবলেমগুলো হতেছে। তো অবশ্যই আপনারা একটু ভেবে কিনবেন, আর এরকম JBL এর মাল কিনবেন না, তাহলে কিন্তু ঠকতে হবে। তো এই স্পিকারটা আপনারা নেবেন না, যেটা এক ছিদ্র JBL এর 1500 ওয়াট। তো এই স্পিকারটা নিলে আপনারা ঠকবেন। তো এইটুকু ছিল ভিডিওর ইনফরমেশন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।